ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে জুলাই 2026 এবং বাংলার 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 40 মিনিট ও 24 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 14 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 30 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করেন কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একেবারেই সাধারণ দিন নয়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনার রাশির ওপর বর্তমানে শনি এবং অন্যান্য গ্রহের প্রভাব ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনাকে ধৈর্য, বিচক্ষণতা এবং বাস্তবতার সঙ্গে এগোতে হবে। কোনো কাজেই তাড়াহুড়ো করা ঠিক হবে না। বিশেষ করে পারিবারিক, আর্থিক এবং সম্পর্কের বিষয়ে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। সকালের দিকে ঘুম থেকে ওঠার পরই কোনো পুরনো চিন্তা মাথায় ঘুরপাক খেতে পারে। অনেক দিন ধরে যে সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন সেটি নিয়ে আবার নতুন করে ভাবতে হতে পারে। তবে হতাশ হওয়ার কিছু নেই। আজ আপনার মনের মধ্যে যে অস্থিরতা থাকবে তা দিনের শেষে অনেকটাই কমে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে নিজের দক্ষতার প্রমাণ দিতে হতে পারে। সহকর্মীদের মধ্যে কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন, ফলে আপনার কাজ নিয়ে সমালোচনা বা ভুল ধরার চেষ্টা হতে পারে। কিন্তু আপনি যদি নিজের কাজে মনোযোগী থাকেন তাহলে তাদের কোনো প্রচেষ্টাই সফল হবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের পরিশ্রমের ফল আজ কিছুটা হলেও দেখতে পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সতর্কতার। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ এলেও তা যাচাই না করে এগোবেন না। বিশেষ করে পরিচিত কারো কথায় প্রভাবিত হয়ে অর্থ লগ্নি করা ঠিক হবে না। লাভের আশায় বড় ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে পুরনো ব্যবসা থেকে ধীরে ধীরে লাভ বাড়তে পারে, কিন্তু আটকে থাকা টাকা ফেরত পাওয়ারও ইঙ্গিত রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে আজ লাভ ও ক্ষতি দুটোই রয়েছে। একদিকে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, অন্যদিকে এমন কিছু খরচ সামনে আসতে পারে যা এড়ানো সম্ভব হবে না। বাড়ির প্রয়োজন, চিকিৎসা, মেরামত বা কোনো সামাজিক অনুষ্ঠানের কারণে অর্থ ব্যয়
হতে পারে, তাই আজ বাজেটের বাইরে খরচ না করাই ভালো হবে। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট কোনো বিষয় বড় আকার নিতে পারে। যদি কেউ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আজ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকবেন। একটি ভুল বাক্য সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। তাদের চিকিৎসা বা ওষুধ সংক্রান্ত বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন। কোনো আত্মীয়ের সঙ্গে পুরনো সম্পত্তি বা পারিবারিক বিষয়ে আলোচনা হতে পারে। সেই আলোচনায় উত্তেজিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করবেন। প্রেমের সম্পর্কে থাকা কুম্ভ রাশির মানুষের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। সঙ্গীর সঙ্গে আবেগঘন সময় কাটানোর সুযোগ থাকলেও ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। বিশেষ করে অতীতের কোনো বিষয় নিয়ে আলোচনা হলে তর্ক তৈরি হতে পারে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি খুব একটা অনুকূল নয়। আগে মানুষটিকে ভালোভাবে জানুন, তারপরে আপনারা সামনের দিকে এগোবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। মনোযোগ কিছুটা বাড়বে, নতুন বিষয়ে শেখার আগ্রহ দেখা যাবে, তবে অলসতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা উচ্চশিক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কাঙ্ক্ষিত অগ্রগতির কিছু ইঙ্গিত পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্কতা দরকার। শরীরে ক্লান্তি, হাঁটু বা পায়ের ব্যথা, স্নায়বিক চাপ, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগে থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। অতিরিক্ত কাজের চাপ শরীরকে দুর্বল করে দিতে পারে। আজ আপনার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি হতে পারেন নতুন বন্ধু, সহকর্মী বা কোনো অভিজ্ঞ ব্যক্তি। তার কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। শত্রুপক্ষের ব্যাপারে আজ সতর্ক থাকবেন। কেউ আপনার পরিকল্পনা জেনে সেটিকে ব্যাহত করার চেষ্টা করতে পারেন, তাই নিজের ব্যক্তিগত এবং পেশাগত গোপন তথ্য সহজে কারোর সঙ্গে ভাগ করবেন না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকবেন। দুপুরের দিকে কোনো অপ্রত্যাশিত খবর পেতে পারেন। সেই খবর প্রথমে উদ্বেগের কারণ হলেও পরে তা আপনার জন্য ইতিবাচক প্রমাণিত হতে পারে। আজ অনেক বিষয় প্রথমে যেমন দেখাবে বাস্তবে তেমন নাও হতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবেন। যারা জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কাজে যুক্ত তারা কিছু অগ্রগতির ইঙ্গিত পেতে পারেন, তবে আইনি নথিপত্র ভালোভাবে পরীক্ষা করা জরুরি। কোনো ছোট ভুল বোঝাবুঝি ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। আজকের সম্ভাব্য বিপদের মধ্যে অন্যতম হচ্ছে ভুল মানুষের উপর ভরসা করা। কারো মিষ্টি কথায় প্রভাবিত হয়ে অর্থ, তথ্য বা দায়িত্ব তুলে দিলে পরে সমস্যায় পড়তে পারেন। তাছাড়া রাস্তাঘাটে অসাবধানতা থেকেও ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলবেন এবং যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠান, সভা বা পারিবারিক আড্ডায় আপনার মতামত গুরুত্ব পাবে। আপনার বুদ্ধিমত্তা এবং যুক্তিবাদী মনোভাব অন্যদের আকৃষ্ট করবে, তবে অহংকার যেন না আসে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বিকেলের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসতে শুরু করবে। যে কাজ নিয়ে সকাল থেকে চিন্তিত ছিলেন তার কোনো সমাধান খুঁজে পেতে পারেন। পরিবারের কারো কাছ থেকে মানসিক সমর্থনও পেতে পারেন। অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে পারে। মন্দিরে যাওয়া, প্রার্থনা করা বা ধর্মীয় বই পড়লে মানসিক শান্তি অনুভব করবেন। বিশেষ করে শনি দেবের নাম স্মরণ করলে মনের দৃঢ়তা বৃদ্ধি পেতে পারে বলে বিশ্বাস করা হয়। রাতের দিকে অর্থ সংক্রান্ত কোনো পরিকল্পনা করতে পারেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চিন্তা মাথায় আসতে পারে। এটি ভালো লক্ষণ, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে নিরাপদ পরিকল্পনাকেও অগ্রাধিকার দেবেন। আজকের দিনে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্র, ব্যবসা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে। ক্ষতির সম্ভাবনা রয়েছে আবেগপ্রবণ সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় খরচ এবং ভুল বিশ্বাসের কারণে। বিপদের সম্ভাবনা রয়েছে অসাবধানতা, রাগ এবং তাড়াহুড়ো থেকে। বন্ধুগণ, দিন শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। হয়তো সব কিছু আপনার মনের মতো হবে না, কিন্তু প্রতিটি ঘটনা আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলবে। ধৈর্য ধরে এগিয়ে চললে আগামী দিনগুলো আরও ভালো হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম।
শুভ রত্ন নীলা, শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 8-16। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।